তুকাতিহি, তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেমনি ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো, অর্থাৎ আমৃত্যু মুসলমান থাকো, সম্পূর্ণ আত্মসমর্পণকারী হয়ে তোমরা মৃত্যুবরণ করো। মৃত্যু আসবে, মৃত্যুটা আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সম্মানিত হাজির, আমরা এখানে যারা আছি সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের কখন মৃত্যু হবে আমরা জানি না, মৃত্যু অনিবার্য সত্য, ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু আমাদের সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর আগে আগে আমরা সম্পূর্ণ ঈমানদার আর সম্পূর্ণ মুসলমান হওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। একটা কথা এই হাদিসের মধ্যে, এই আয়াতের মধ্যে দুইটা কথা আল্লাহ বলেছেন। একটা আল্লাহর ভয়, একটা আল্লাহর ভয়ঙ্করের মধ্যে জায়গা করে নিতে হবে। দুই নম্বর কথা, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা ঈমানদার, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। আমরা যদি কোরআনের অন্য আয়াতের দিকে যদি একটু দৃষ্টিপাত দেই, প্রক্ষেপ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই আয়াতের মধ্যে ঈমানদারকে ডাক দিয়েছেন। দুনিয়ার মুশরিক নয়, দুনিয়ার মুলহিদ নয়, দুনিয়ার ইহুদি নয়, নাসারা নয়, যারা ঈমানদার আমাদের মতো মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওহে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সুবহানাল্লাহ, আর আওয়াজ হলো সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলেন, ঈমানদার, উদখুলু, দাখিল হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, উদখুলু, দাখিল হয়ে যাও, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মানে ইসলামের বিধানগুলো সম্পূর্ণ মানো, আলাদা সাদা না। আমরা কেমন মানি? আমরা তো এই ইসলামের বিধানগুলা আমাদের মর্জিমাফিক মানি, অনুসারে মানি। আমাদের যখন মন চায় তখন আমরা মসজিদের মধ্যে আসি, শুক্রবার যখন হয়ে যায় তখন আমরা মসজিদের দিকে আমরা ছুটে আসি। আর বাকি নামাজের মধ্যে আমরা যাই না, আসরের নামাজের মধ্যে আমরা আসি না, মাগরিবের নামাজের মধ্যে আমরা আসি না, শুক্রবার দিনের এশার নামাজের মধ্যে আসি না। কিন্তু ভাই মুসলমান, আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করা। প্রয়োজন আছে না? নাই? আছে না? নামাজ আদায় করার প্রয়োজন আছে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নের সম্মুখীন আমরা হওয়া লাগবে সেটা হলো নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলে কিনা। প্রথম সওয়াল, প্রথম প্রশ্ন আল্লাহ পাক রব্বুল করবেন নামাজের ব্যাপারে। নামাজ থেকে যদি আমরা উদাসীন হয়ে যাই তাহলে আমাদের ফল বড় ভয়ঙ্কর হবে। যাদের নামাজ সুন্দর, 5 ওয়াক্তের নামাজ ভালোভাবে আদায় করেছে, এরাই কামিয়াব, এরাই সফল। বলুন সুবহানাল্লাহ। যারা নামাজটা আদায় করে ভালোভাবে, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এই আয়াতের তর্জমা করে করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বিধানের মধ্যে সম্পূর্ণ ঢুকে পড়ো। ইসলামকে সম্পূর্ণভাবে মানো, হাফ মানা না, পুরোপুরি মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিলেন। কি সতর্ক করলেন? তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না,
শয়তানের কথা অনুসরণ করো না। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান আমার প্রকাশ্য দুশমন। শয়তান চায় আমাদেরকে সদা সর্বদা আল্লাহর জিকিরটাকে, নামাজটাকে, ইবাদত বন্দেগীটাকে দূরে সরাই দিতে চায়। কারণ শয়তান আল্লাহর লগে ওয়াদা করছে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি জাহান্নামমুখী করব। আমি চতুর্দিক থেকে আপনার বান্দাদেরকে আমি আক্রমণ করব। সুম্মা লাআতিআন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, শয়তানের কথাগুলো জানিয়ে দিলেন কোরআনের মধ্যে। আল্লাহ এত মহান, আল্লাহ এত দয়ালু, শয়তান কিভাবে আক্রমণ করবে এটা আমাদেরকে জানিয়ে দিলেন। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি চতুর্দিকে ঘিরে ফেলবো, চতুর্দিক থেকে আক্রমণ করব। আমি আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে আক্রমণ করব, আপনার বান্দাদেরকে আমি পিছনের দিক থেকে আক্রমণ করব, আপনার বান্দাদেরকে আমি ডান দিক থেকে আক্রমণ করব, আপনার বান্দাদেরকে আমি বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমার যখন ময়দানের ভিতরে মানুষগুলো ঢুকে যাবে, আপনার বান্দারা যখন আমার ময়দানের ভিতরে ঢুকে যাবে, দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাবে, দুনিয়ার মাল কামাইয়ের মধ্যে যখন পড়ে যাবে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তখন আপনি দেখবে আপনার বান্দাগুলো নাশকর হয়ে গেছে, আপনার বান্দাগুলো কৃতজ্ঞ হয়ে গেছে। আমরা প্রয়োজন শয়তানের ধোঁকা থেকে বাঁচা। আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমাকে তোমার খোদার ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার খোদার বন্দেগীর ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, তোমার খোদার ইবাদতের ব্যাপারে তোমাকে কোন জিনিস ঢুকায় ফেলে রেখেছে? আজ আমরা দুনিয়ার মোহের মধ্যে পড়ে, দুনিয়ার মায়ার মধ্যে আটকে পড়ে আমরা নামাজের মধ্যে আসি না, জিকিরের মধ্যে আসি না, দোয়া মাহফিলের মধ্যে আসি না, উলামায়ে কেরামের সুহবত আমরা ইখতিয়ার করি না। ঠিক কিনা বলি? কিন্তু আমাদের আফসোস করা লাগবে, যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, হাসরের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে, দুনিয়ার বাজে আড্ডার মধ্যে আমি ছিলাম, যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির করতাম, যদি আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে বসে নিজের জিহ্বাকে সিক্ত রাখতাম, ভিজা রাখতাম, তাহলে আমি কামিয়াব হয়ে যেতাম। আফসোস করে সেদিন আর কোনো লাভ হবে না। ভাই মুসলমান, তাহলে সময় থাকতে আল্লাহর জিকিরের মধ্যে আমাদের মধ্যে হতে হবে, আল্লাহর জিকিরের মধ্যে সময়টা কাটিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সালাত নামাজ, জিকির কোরআন তিলাওয়াত, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির রোজা, এক কথায় সমস্ত বিধানগুলো আল্লাহর জিকির বলুন সুবহানাল্লাহ। এই যে মজলিসের মধ্যে আমরা বসেছি, কোরআন থেকে আলোচনা হচ্ছে, হাদিস থেকে আলোচনা হচ্ছে, এটা একটা জিকিরের মজলিস বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, পাপাচার, যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রুখে দেবে। সুবহানাল্লাহ। অশ্লীল, আল্লাহর নাফরমানি থেকে নামাজ মানুষকে
রুখে দে, নামাজ বাধা হয়ে দাঁড়ায়, সুবহানাল্লাহ। নামাজ পড়ি বন্ধ হয়ে দাঁড়ায়, সুবহানাল্লাহ। যখন একজন মানুষ সুন্দরভাবে ওযু করে যখন মসজিদের মধ্যে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মানুষ মসজিদ থেকে যখন আযান শোনার পরে যখন মসজিদে চলে যায়, যখন সে ব্যক্তিগত ওযু করে, ওযুর সাথে সাথে ওযুর পানি যখন তার হাত ধোয়, মুখ ধোয়, ধৌত করে, তখন তার মুখের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। যখন তার হাত ধৌত করে হাতের গুনাহ মাফ হয়ে যায়, যখন চেহারা ধৌত করে তখন চেহারা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। যখন পা ধৌত করে পার সাথে সাথে বান্দার পায়ের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। পা দিয়ে গুনাহ করেছে, হাত দিয়ে গুনাহ করেছে, চক্ষু দিয়ে গুনাহ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করার বদৌলতে, ওযু করার কারণে তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো মহান। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মানুষ মসজিদের নামাজের মধ্যে আসে, জামাত লেট আছে, আধা ঘন্টা 15 মিনিট লেট আছে, সুন্নতটা পড়ে নিয়ে জামাতের জন্য ওই বান্দাটা, আল্লাহর বান্দাটা অপেক্ষা করতেছে কখন ইমাম সাহেব আসবেন, জামাত শুরু হবে কখন। আল্লাহর বান্দা জামাতের অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিজন জামাতের অপেক্ষায়, নামাজের অপেক্ষায় ছিল, তার অপেক্ষার সময়টুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জামাতের মধ্যে ছিল বলে আমলনামার মধ্যে লিখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল পাপাচার বুরা কাজ থেকে বাঁচিয়ে রাখে, ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ, আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়, বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথা আমাদের বুঝাতে চাইছেন যে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমরা যা কিছু করি, নামাজ পড়ি আর পড়ি না, জিকির করি আর করি না, আমরা যা কাজ করতেছি সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, বলুন সুবহানাল্লাহ। সবকিছু জানতেছেন, সবকিছু বুঝতেছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের জীবনটাকে এবারের মধ্যে কাটিয়ে দিতে পারি, তাহলে আমরা হব কামিয়াব, আমরা হব সফল। আমরা যদি জিকিরের মধ্যে সময়টা কাটিয়ে দিতে পারি, আমরা হব সফল। আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহর জিকির বেশি করো। কেমন করো? আল্লাহর জিকির বেশি করে করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি আমরা আল্লাহর জিকির বেশি করি, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, ঈমানদার আল্লাহর জিকির বেশি করো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি জিকিরের ব্যাপারে। রাসূল কারীম দুনিয়ার ইমানদারদেরকে এই আয়াতের মধ্যে জিকিরের অধিক পরিমাণে জিকিরের তাগিদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাসী হয়ে গেছো, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করেছো, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করেছো, আমল ভালো করেছো। আল্লাহ বলেন, ঈমানদার, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। আর জিকির, আল্লাহর জিকির করো। আমার মুসলমান ভাইরা, কেমন জিকির, কেমন জিকির? আল্লাহ বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ঈমানদার, তোমরা আল্লাহর জিকির অধিক পরিমাণে করো।
অধিক পরিমাণে করো, অধিক পরিমাণে আল্লাহর জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন করার কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অধিক পরিমাণে জিকিরের কথা আমাদেরকে বলেছেন। আকসিরু যিকরাল্লাহ, قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يكون مجنون। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহ, আল্লাহর জিকির বেশি পরিমাণে করো, হাত্তা ইয়াকুনু মাজনুন, মানুষ তোমাকে পাগল বলুক, পাগল বলুক, এমন ভাবে আল্লাহর জিকির করো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর জিকির যদি আমরা দায়ী করতে পারি তাহলে আমরা হয়ে যাব কামিয়াব, আমরা হয়ে যাব সফল। সম্মানিত হাজিরিন, আমি আরেকটা আয়াত এখানে তেলাওয়াত করেছি, সময় কম। রব্বে কারীম দুনিয়ার মানুষদেরকে কি বলেছেন এই আয়াতের মধ্যে দেখুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, কুল ইয়া ইবাদ, হে আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, নামাজ ছেড়েছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে যেন নিরাশ না হয়, উদাসীন না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আমার বান্দার সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে এই আয়াতের মধ্যে, দুনিয়ার মানুষদেরকে এই আয়াতের মধ্যে অভয় দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন, গুড নিউজ দিচ্ছেন যে তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমরা যদি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছুটে আসো, আমার আল্লাহ পাক রব্বুল এটা মহান দয়ালু গফফারাতুল গফুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে maaf করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যখন তোমরা গুনাহ করে ফেলো, তোমরা যদি তওবা করো, ইল্লা মান তাবা, খাঁটি তওবা করো, ভালোবাসা আল্লাহর রাস্তায় মধ্যে ফিরে আসো, ইল্লা মান তাবা ওয়া আমানা, আবার তোমরা যদি ঈমানকে নবায়ন করো, ঈমানকে যদি মজবুত করে ফেলো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, আর যদি নেক আমল করো, ভালো কাজ করো, নামাজ আদায় করো, রোজা রাখো, ভালো ভালো কাজের দিকে তোমরা যদি অগ্রসর হয়ে যাও, أولئك يبدل الله سيئاتهم حسنات। سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, أولئك يبدل الله سيئاتهم حسنات, সমস্ত গুনার জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দেবেন, সুবহানাল্লাহ। গুনাহকে ডিলিট করে দিয়ে রব্বে কারীম নেকি দিয়ে বান্দার আমলনামাকে সুন্দর করে দিবেন, জীবিত করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময় আছে, এখনো সময় আছে, আমরা এখনো সময় আছে, আমরা গুনাহ করে ফেলেছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা যাকাত দেইনি, রোজা রাখিনি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা কথা বলেছি। এখনো সময় আছে, আমরা ভালো মাশায়েখ দেখে, ওলি আল্লাহ দেখে, ফিরিসাব দেখে আমরা তওবা করিয়া আমরা যদি আমরা আমলের রাস্তার মধ্যে উঠে যাই, আমরা যদি আবার ঈমানকে নবায়ন করে শক্ত করে যদি আমরা আমাদের গন্তব্যস্থল বদলে ফেলি, আমরা যদি শয়তান রাস্তায় ছাড়িয়ে আমরা যদি সিরাতে মুস্তাকিমের পথের পথিক হতে পারি, তাহলে আমরা হয়ে যাব কামিয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল থেকে আমরা একটাই ওয়াদা করব, আজ থেকে আমরা আর কোনদিন নামাজ ছাড়ব না। আর বলি আমাদের যত ওয়াদা হবে, ওয়াদার সারাংশ নিজাস কিনা নামাজ,
এই মসজিদ ওর তামিল দেওয়া নতুন মসজিদ বানানোর একটা পরিকল্পনা চলে আছে। কারণ কি না, নামাজ পড়া লাগে না, একমাত্র কারণে নামাজ পড়া লাগে। মসজিদ সিজদা দেবে কি টাকা, আমরা যে নামাজ আদায় না করি, ইমানদার তার এক নম্বর দায়িত্ব হলো কালিমা আমরা পড়ছি, আল্লাহর পরিবার আছি, তার দায়িত্ব হলো নামাজটা সুন্দর মতো আদায় করা। আজ অধিকাংশ মুসলমান নামাজ আদায় করে না। আজ বড় পরিতাপের বিষয়, আমরা নামাজ আদায় করি না। নামাজের মধ্যে আমরা কমজোর, নামাজ আমরা পড়তেই চাই না। আজকের এই বাক্যের কামিয়াব হয়ে যাইব যদি আমরা ফালতু থাকি, আমরা যদি আবার নামাজের দিকে আগে যাই, মসজিদের মধ্যে আগে যাই। আলহামদুলিল্লাহ কাজ নাই, আল্লাহ দেখাই আলহামদুলিল্লাহ চেষ্টা করবো। চেষ্টা খাতরা করলে আল্লাহ রাস্তায় ফিরে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পাওয়ার লাগে, যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য সাধনা করে, মুজাহাদা করে, প্রচেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমার আল্লাহ পাক কত দয়ালু, যারা আল্লাহর পাওয়ার লাগে মুজাহাদা করে, সাধনা করে, তপস্যা করে, প্রচেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পাওয়ার লাগে, আল্লাহর পাওয়ার লাগে সাধনা করে, আল্লাহ তার পাওয়ার রাস্তাটারে সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর পাওয়ার লাগে যদি এক বিঘা আউগাই, আমরা যদি আল্লাহর দিকে যদি এক বিঘা আউগাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 2 বিঘা আউগাই, 1 হাত আউগাই। বান্দা যদি আল্লাহর রহমতের আশায় যদি 2 হাত আউগায়, তাহলে আল্লাহর রহমত তার লাগি হাঁটিয়ে হাঁটিয়ে আউগায়। বান্দা যদি হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহর দিকে আয়, বান্দা যদি হেঁটে হেঁটে যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রহমতের আশায় যদি বান্দা অগ্রসর হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মেহেরবানি এটা করেন বান্দার জন্য, বা আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়িয়া দৌড়িয়া গাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইন আমরারে মাফ করে দিতা, আল্লাহ চাইন বান্দা আমার কাছে চাও, আমার কাছে খুঁজো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাওয়াকে তোমার আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবা। যখন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো না, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যখন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবা। যখন কোনো গরুর ছায়া থাকতো না, গাছের ছায়া থাকতো না, দুনিয়া আমরা প্রচন্ড রোদ দেখা দিলে আমরা বিভিন্ন ছায়া ছায়া লই, কিন্তু সেদিন হাসরের মাঠে কোন ছায়া থাকবে না, ছায়া ব্যতীত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এর মধ্যে এক শ্রেণী হলো আল ইমামুল আদিল। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণী মানুষ হলো আল ইমামুল আদিল। 2 নম্বর শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নম্বর গ্রুপ হইল 4 নম্বর শ্রেণীর মানুষরা হলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবা যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন,
যখন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন সাদাকাতি হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু। 7 নম্বর শ্রেণী কারা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। 7 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যখন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। একজন মানুষে একাকিত্বে বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে, আল্লাহর ইয়াদ করে, আল্লাহর স্মরণ করে, কান্দে, গুনার জন্য অনুশোচনা করে, গুনাহ করে ফেলেছে তো চুপ করে পানি পালায়, অশ্রু ঝরায়, আর নিজের গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে কাঁদে। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। ওই কান্নাওয়ালা ব্যক্তিও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রয়োজন আছে না এখন দিবার? আল্লাহর নবী কয়টা? 2টা ফুটা। আল্লাহর কাছে বড় প্রিয় একটা হলো বান্দার চোখের পানি। বান্দার চোখে যখন আল্লাহর ভয়ে বান্দা যখন কাঁদে, অশ্রু ঝরায়, ওই অশ্রুটা আল্লাহর কাছে বড় প্রিয়। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে বান্দার জিন্দেগীর সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ো না, উদাসীন হয়ো না। আমার রহমত তোমাকে ঘিরে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর দল মুক্ত করা। 1 নম্বর দল মুক্ত হলো আল ইমামুল আদিল, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ বাদশা। দুনিয়ার জমিনের মধ্যে যারা ইনসাফকে বজায় রাখিয়া সমাজ ব্যবস্থা কায়েম করে, ইনসাফে বজায় রাখিয়া, ন্যায় বজায় রাখে পরিবার চালায়, ন্যায় বজায় রাখিয়া আপনার দেশ চালায়, ন্যায় বজায় রাখিয়া সমাজ চালায়, ওই ন্যায় পরায়ণ বিচারককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। আমরা যদি আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই তাহলে সব অবস্থায় ন্যায় বজায় রাখা লাগবে না। অন্যায় না, ন্যায়। আল্লাহ ন্যায় বজায় রাখা সরাসরি বলা আমরা ন্যায়ের পথে ঠিক হইতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর আল ইমামুল আদিল। 1 নম্বর ওয়ারাজুলুন। 1 নম্বর আল ইমামুল আদিল ওয়ারাজুলুন ফালাকাত ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এটা 3 নম্বর। আর ওই সমস্ত মানুষ যাদের কলব, যাদের দিল আল্লাহর মসজিদের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। সুবহানাল্লাহ। যাদের দিল মসজিদের লগে সম্পর্ক থাকে, মসজিদের লগে রক্ষায় থাকে, ওই সমস্ত মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যখন আযান হয়ে যায়, দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে সে রত থাকে, যখন আযান হয়ে যায় মৌখিক আযানের জবাব দেওয়ার সাথে সাথে ওই মানুষটা আমলি জবাবের সাথে সাথে মসজিদের মধ্যে ছুটে আসে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির দিলটা মসজিদের লগে লক্ষ্য থাকে, মসজিদের লগে সম্পর্ক যুক্ত থাকে, কখন এলান হবে আসরের নামাজের, কখন এলান হবে ইশার নামাজের, মাগরিবের আযান কখন হবে, মসজিদে গিয়ে আমি জামাতের সাথে ইমামের পিছনে আমি নামাজটা আদায় করব। এই তরফ, এই আবেগ, এই ইচ্ছা আমাদের মধ্যে জাগ্রত থাকে, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে যে জায়গা পেতাম চাই, নামাজি বলা লাগবে না, নামাজ আনা করি আর নিচে জায়গা পাই না।
নামাজের ব্যাপারে নবীজি এত আমরা নসিহত করেছেন, এত উৎসাহ প্রদান করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে সমস্ত মানুষ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, এই সমস্ত মানুষ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কাফির হয়ে গেল, সে কুফরি ইখতিয়ার করে গেল। নাউযুবিল্লাহ। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া জঘন্যতম গুনাহ। সাহাবায়ে কিরাম বলে আগে মানুষকে মুসলমান করলে আর কাফিরের মধ্যে ব্যবধান কইরা অভিযোগ কইরা যারা নামাজ আদায় করে এরা মুসলমান, আর যারা নামাজ আদায় করে না এরা কাফির। নাউযুবিল্লাহ। আগে কাফির মনে করত সাহাবায়ে কিরাম বলে, আরে যারা নামাজ আদায় করে এরা মুসলমান, আর যারা নামাজ আদায় করে না এরা কাফির মুশরিক। নাউযুবিল্লাহ। নামাজের ব্যাপারে একটা হাদিস, একটা ওয়াজ আমাদের কারণ বলে আমরা নামাজ আদায় করি না। নামাজের ব্যাপারে নবীজি বলেছেন তোমরা ঘরের সামনে যদি ঝর্ণা থাকে, একটা নদী থাকে, তুমি যদি 5 বার এই নদীর মধ্যে গোসল করো তাহলে তোমরা শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আমরা বলেছেন না। এইভাবে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা জিন্দেগির আমল নামাজ থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করবা গুনাহের ব্লেড করে দেব। সুবহানাল্লাহ। পরিবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের মধ্যে আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর যদি আমরা দান করি, অভিযোগ আছে হাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে কোন মানুষের যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহর ঘরের মধ্যে ব্যক্তিবিন দিয়ে সাহায্য করে, আল্লাহর ঘর মসজিদ বানানোর লাগে 1 কুইন্টাল রড দিয়ে সাহায্য করে, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য যদি 1000 টাকা 10,000 টাকা যদি সাহায্য করে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, একটা বিল্ডিং, একটা সুন্দরতম একটা ঘর বানাইলো। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘর হলো মাটি, দুনিয়ার ঘর হলো মাটি, ইটটাও মাটি। ইট বলে কিনা? ইট মাটি দিয়ে বলে না, ইট মাটি দিয়ে বলে। দুনিয়ার ঘর পাক্কা দিয়ে মানুষে বানায়, সিমেন্ট দিয়ে বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘরখানা জান্নাতে আমাদের জন্য বানালেন, আমরা যারা আল্লাহর ঘর মসজিদের বানাই থেকে সাহায্য সহযোগিতা করব, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিল্ডিং খানা তৈরি করবেন, যে বিল্ডিং খানা বানাবেন, ওই বিল্ডিংটা হবে সোনার। সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর একটা ইট হবে সোনার, লাবিনাতুন মিন ফিদ্দা লাবিনাতুন মিনাজ যাহাব। একটা ইট হবে সোনার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, যেই জান্নাতের বিল্ডিং এর ওয়াদা করেছেন, ওই জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। বলুন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। দুনিয়ার একটা ইটের দাম কেমন হইব? সোনার ইটের কেমন হইব? প্রায় 1 কোটি হইব। কতটা সবচেয়ে সুন্দর বিল্ডিং যার এই এলাকার মধ্যে, তার বিল্ডিং একটা একটু দাম আছে জান্নাত। তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কাজ দিছেন, পুরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন, মেহেরবানি করেছেন, পুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিছেন। তার বদৌলতে মানুষের দুনিয়ার পয়সা লাভ, আল্লাহ সাইড পয়সা দিয়া আল্লাহর রাস্তায় খরচ করে কিনা। আল্লাহর ভিতরে থাকেন না, আল্লাহ মাল দিয়া চাই, আল্লাহ মাল দিয়া চাই, ওই মালওয়ালা ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে দান করে কিনা। আর আল্লাহ আবার ফকির বানাইয়া, নিঃসহায় বানাইয়া চাই, গরিব বানাইয়া চাই, ওই বান্দা আল্লাহর সবর করে কিনা। ওই বান্দা আমি গরিব বানিয়েছি, সবর এখতিয়ার করে কিনা। বলুন সুবহানাল্লাহ। ধনীও বলেন আল্লাহ, গরিব বলেন আল্লাহ, সব আল্লাহর লীলা। আজকের ধনী
কালকের গরিব, আজকের গরিব কালকের ধনী। বাদা উসরি ইউসরা, দুঃখের পরে সুখ আছে, সুখের পরে দিন, সুখের পরে কি আছে? দুঃখ আছে, দিনের পরে রাত আছে। সুতরাং আল্লাহর রাস্তার মধ্যে যারা সদকা করে ডান হাত দিয়া, তারা বাম হাতে টের পায় না। এবং এমন ভাবে আল্লাহর রাস্তার মধ্যে যারা দান করে, সদকা করে, মুক্ত হস্তে দান করে, তার ঠিকানা, তার স্থান হইল হাসরের মাঠ, আরশের নিচে। সুবহানাল্লাহ। আমরা যদি আরশের স্থান, আরশের নিচে আমরা যদি স্থান বানাতে চাই, তাহলে এই মসজিদ তামিল করা হয়েছে, ধ্যান দেওয়া হয়েছে, আমরা হস্তে দান করবো ইনশাআল্লাহ। কমিটির মানুষরা ঘরে হয়ে যাইবা, এই মাহফিল থেকে এলান হইব, আমরা নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় দান করতাম। ভাই, মরার আগে, আল্লাহ রাসূল মরার আগে দান সদকা করো, কারণ মরার পরে আপনার মালের ওয়ারিস, আপনার মাল করে দেখে ভিন্ন হয়ে যাইবে। ছেলে থাকলে ছেলে হইব, মেয়ে থাকলে মেয়ে হইব, ছেলে মেয়ে কেউ থাকলে না বাড়ি যাইব। খাল লাগি বাজাইয়া, বিল্ডিং খাল লাগে, অট্টালিকা খাল লাগে, ঠিক আছে, হওয়ার জন্য সুবিধার জন্য বিল্ডিং মানে টাকা পয়সা আছে, চলে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে দান করে। মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, দান সদকা করেন। আমরা মুসলমান নামদারি হইয়া গেলাম, আমি মুসলমান মুখে স্বীকার করলে হইলাম। আদম